করে দিছে। বাসা থেকে বের হওয়ার সময় চোখ দুটা কি পকেটে নিয়ে বাইর হচ্ছে? অশিক্ষিত ক্ষেত কোথাকার, গাইয়া কোথাকার। শহরের ক্ষেত জানি কোন জায়গা। তোমারও সাহস? কত বড় সাহস! আমার এই জায়গায় খালি দই নষ্ট হয়ে গেছে, মামার লেগে আনছিলাম শখ কইরা। আমার ছাগলটা আমার একটা মাত্র বন্ধু কই জানি হারাই গেছে। আমার ক্ষতিপূরণ না দিয়া উল্টা আমার লগে এই জায়গায় আতাতি করতেছে। আমি থানায় লয়ে যাবো, চল। আমার লগে থানায়। এই হাত ছাড়। ঠিক আছে, আমার তাইলে তাইলে ঠিক আছে, আমার কাছে এখন নগদ 10,000 টাকা আছে, আমি দিচ্ছি, ওটা নিয়ে চুপচাপ এখান থেকে চলে যাবি। বাকি 10,000 টাকা মাফ করে দিলাম। খালি আজকে ভালো মানুষের লগে গেঞ্জামে পড়ছস দেখা, নাইলে খবর করে লইতাম। আর এই যে দইটি পড়ছে গাড়ির ভিতরে, এটি ভালো দই। পারলে এই জায়গাতে একটু চুমুক দিয়ে আমি খায় দেখ, মজা আছে। সাইকো নাকি তুই? বন্ধুরে পাইয়া গেছি। ওরে বন্ধু, বন্ধু তোরেও পাইছি বন্ধু, 10,000 টাকাও পাইয়া গেছি। আয় বন্ধু, বন্ধু আসো, চলো বন্ধু ভিতরে যে সিচুয়েশন দেখি। এই যে দাঁড়ান দাঁড়ান, আগে আপনার পরিচয় আমার ভালো করে দিবেন, তারপর আপনি বাড়ির ভিতরে ঢুকবেন। তাছাড়া কিন্তু কোনো মতে আমি আপনার বাড়ির ভিতরে ঢুকতে দেবো না। হাসিটা কিন্তু সুন্দর আছে রে। তোর কি আমার এটা খারাপ জিগে তুই আমি কেডা? ধর আমার বন্ধু, সালাম ধর। আসসালামু আলাইকুম। আমার বন্ধু, আমার পিছন পিছন ভিতরে পর্যন্ত রলেন। আসসালামু আলাইকুম মামা। আরে সালাম দে। তুমি তোমার বন্ধুকে আমাদের ছাদের চিলে কোঠায় রেখে দিও। কয়েকদিন আমার লগে থাকো, এরপরে নাইলে আমি চিলে কোঠায় উড়াই দেবো, সমস্যা নেই। এই ছাগলটা আমাদের বাসায়, আমাদের বেডরুম, আমাদের বিছানায় থাকবে। কি পুরো ঘর তো বন্ধ হয়ে যাবে। তোমার আসতে পথে কষ্ট হয় নাই তো? কষ্ট হয় নাই মানে আল্লাহ আজকে আমার নিয়ে এই জায়গায় নিয়ে যাতে, নাইলে আমি গেছি। আবার আবার সময় আপনার লেগে একদম খাঁটি দই আনছিলাম, এই দইটাও তো আমি আনতে পারি নাই। রাস্তার ভিতরে পয়রা শেষ, সব রাস্তার ভিতরে গেছে। আমার এই যে চশমাটা, কত সাদের একটা চশমা, কত স্মার্ট একটা চশমা, এই যে ভাঙ্গা করছে কি। এখন আমি এক চোখে সাদা দিই, আরেক চোখে কালা দেখি, কোন নাম? এটা কোনো কথা? তোমার বন্ধু কি তোমার সাথে এক বিছানায় ঘুমাবে? ওর ওয়াশরুম লাগবে না? ও যখন ওই প্রসাব পায়খানা কইরা দিবে, আমি দইটা ভাড়া দিব, সমস্যা নেই। তুমি শহরের ক্ষেতটা না, কানাডা রাস্তার ভিতরে আমার রাইট তুলে মাইরা দিতে লইছিলা। তুমি ওই বাকি 10,000 টাকা নেওয়ার জন্য আমার বেডরুম পর্যন্ত চলে আসছো, আর তুমি ছাগল। ও মাই গড, ছাগল আমার রুমটা নষ্ট করে দিয়েছে আগমুতো করে। এই জোকারটাকে আমার একমাত্র বোনের ছেলে, তোর কাজিন ব্রাদার। এই ছেলে। আল্লাহ, এই ছাগল তো পাতা কি আমাদেরকে খেয়ে ফেলবে, তখন কি হবে তুমি বলো? আমি কি পাগল নি? ছাগল কি কোনো সময় মানুষ খাই? ছাগল সিনা খাইবো লতা পাতা ঘাস। মনটা চাইতেছে এই ছাগল আর এই জোকারটারে দুইটারই রাস্তায় ফেলাই দিয়ে আসে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আয়। ও যদি এই বাড়িতে থাকে, আমি কিন্তু এই বাড়িতে আব্বু থাকবো না, বলে দিলাম। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি সোহাগের সঙ্গে তোমার বিয়ে দেবো। হোয়াট? আমি মরে যাব তবু ওই গাইয়া আনকালচার ছেলেটাকে জীবনও বিয়ে করব না। আগামীকাল সকালবেলা তুমি সোহাগকে নিয়ে মার্কেটে যাবে, ওর যা যা কেনা দরকার সেগুলো কিনে দেবে। এই কথার যদি নড়চড় হয়, তাহলে যেটা প্রথমে বলেছি, আমার মরা মুখে দেখতে পারবে না, তোমাকে আমি ত্যায্য করে দেবো। কত সুন্দর সুন্দর চশমা, কই লইলা তুমি আমার এটা? খাবারটাগিরি না করে মুখের সাথে একটা বন্ধুরা স্মার্টলি চুজ করো, মানুষজন তোমাকে দেখে হাসতেছে। ভালো কিছু চশমা দেখান না। ওইটাই ওইটাই, এই স্মার্ট লাগতেছে না আমারে। তো আমাকে দেখাচ্ছ কেন? আমাকে না দেখে আয়নাতে দেখো। সালমান খান। ছোট ভাই, দুইটা চশমার দাম কত? এটি ঢাকাই এই দুটো চশমার দাম কি 5,000 টাকা হয়নি? খালি যদি এটা আমগো গেরান হইতো, একেবারে মুড়া সোজা বানা নিতাম। 150, 300 টাকা দামের চশমা 5,000 টাকা কইলি হইল নি? কি গাছে ধরে রে যে সিরা সিরা দিয়ে দিলাম খালি ফাইজলামি। তুমি আসিলা বিদেশে, তোমার কি বাংলাদেশের কোনো কিছুর দাম টাম জানা আছে নাকি? তোমার বাপের বস্তা ভরা টেয়া আছে রেখা কি তুমি খালি টাকা উড়াইবা নাকি? আমগো কিন্তু বিয়ে হইতেছে, আমগো কিন্তু ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে হইব, আমগো একটা সংসার হইব, বাচ্চা কাছে হইব। এখন টাকা উড়াইলে হবে না, হিসাব করে টাকা পয়সা চিন্তা করবা। তুমি এত ফালতু পটর পটর করো কেন? হ্যাঁ শোনো, আর কোন দোকানে গিয়ে যদি এরকম বক বক করছো, আমি কিন্তু তোমাকে ফেলে রেখে চলে যাবো, বলে দিলাম। এরকম ভয় দেয়া লাভ আছে? আমি তোমার স্বামী, তুমি আমার সম্মান করবা, আমার কথা মতন চলবা, শেষ। সুখে শান্তিতে সংসার করবো। কথা কথা খালি মান সম্মান শেষ হয়ে জায়গা। কিরে সোহা, তোরা এখানে কি করছিস? তোর সাথে এই ছেলেটাকে, একে তো আমি চিনি না, রাস্তা দিয়ে যাচ্ছিল মনে হয়, দাঁড়ায় কথা শুনতেছে। একদম খারাপ মিছা কথা, একেবারে 100% মিছা কথা। আমি বললাম না আমি আপনাকে চিনি না, আপনি যান এখান থেকে। দোস্ত চল তো আমরা অন্য কোথাও যাই। আবার কইতেছ আমার বলেছিলেন এক লগে ঘুরা ঘুরা শপিং করছি। আমি একটা কথা কই, ওর লগে আমার বিয়া ঠিক হয়ে রইছে, আমি ওর জামাই লাগি। তোরা তো আমার ফ্রেন্ড রে ভাই, তোরা আমাকে চিনিস না, আমার রুচি সম্পর্কে তোদের ধারণা নাই, তোরা জানিস না আমাকে। কিন্তু আগে যা জানতাম আর এখন যা দেখছি, ভেরি শেমফুল। না ওরে তোর বন্ধু বান্ধবের গোষ্ঠী মনটা চাইতাছে তো করে এখন পিড়ে তোর আমার অপমান করছ। তোর কত বড় সাহস, তোর চুল চুল। লুঙ্গি পরে আসছো ঢাকা শহরে, হ্যাঁ পাটনিতে। তো লুঙ্গি কি করছো? তোর একটা লুঙ্গির ভিতরে ঢুকা মেরে আমার মুখে কই দিলাম। তুমি কি গ্রাম থেকে শহরে আসছো গুন্ডাগিরি করতে? এই তুমি আমার লেভেল দেখছো? তোমার আর আমার লেভেল কি সেম? আমাদের কি যায় একসাথে? আমার ভদ্র লেভেলের লগে তোমার এই অভদ্র লেভেল যায় না। তুমি কি মনে করে রইছো যে তোমার বিয়ে করার লাগি আমি একেবারে পাগল হয়ে রইছি? খালি মামাই আমারে কইছে রেখা আমি বিয়ে করতে রাজি হইছি, যে আমার মায়ের ঢাকা শহরে থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে উশৃঙ্খল। আমি চিন্তা করছি বিয়ে করে লাইন আনো, আর পারলাম না। এটা তো আগের থেকে লাইনে কইতে লাইন আনো, তাই আমি শুরু করছে।
তোর এই অবস্থা কেটা করছে এটি ধরো কেটা করছে তোর এটা এই শালা কানা বাচ্চা কানা গেটের ফাঁক দিয়ে আমার গা পরে মুতে দিছে। গায়ের ভিতরে যেটা করছো না তোর গায়ে না করে তোর ডিরেক্ট মুখের ভিতরে কোনো দরকার ছিল ফাউল কত বড় সাহস দেখছেন ম্যাডাম দেখছেন আপনি গাইয়ে জোকারটা আমার কি সব আজে বাজে অপমানজনক কথাবার্তা বলতেছে। বাসা তারওয়ান তোর ভাবির সামনে আমার গায়ে বলে গাইয়া বুট তোর ভাবি একটা কথাও কয় না চুপ করে গাড়াই রয়েছে কত বড় সাহস এইবারে একমাত্র জামাই আমি আমার তো এটা গাইয়া চুপ কর অসভ্য জোকার গাইয়া একটা খ্যাত